আচ্ছা দেখেন, এখানে বলা আছে একটি সংখ্যা 200 থেকে যত যত বড় 350 থেকে তার আড়াই গুণ ছোট, সংখ্যাটি কত? তাহলে কোন একটা সংখ্যা যেটা 200 থেকে বড়, তা আপনি মনে করলেন যে সংখ্যাটা 200 থেকে এক্স পরিমাণ বড়। ধরেন আপনি ধরে নিলেন যে সংখ্যাটা এই যে 200 থেকে এক্স পরিমাণ বড়, তাহলে ওই সংখ্যাটা এতটুকু তো আমরা পাইলাম। এরপরে দেখেন পরবর্তী কন্ডিশনটা, 200 থেকে এক্স পরিমাণ বড়, এরপর বলা হয়েছে 350 থেকে, সরি 305 থেকে তার আড়াই গুণ ছোট। তাহলে কোন একটা সংখ্যা 200 থেকে যতটুকু বড়, দেখেন এই যে একটি সংখ্যা 200 থেকে যতটুকু বড় তার 350 থেকে তার আড়াই গুণ ছোট। এই যে আড়াই, 350 থেকে বিয়োগ হবে বড় যেহেতু, এই জন্য 200 থেকে এতটুকু বড়, আর 350 থেকে তার আড়াই গুণ ছোট। তাহলে তার আড়াই গুণ কত? 2.5 মানে হচ্ছে আড়াই। এটার সাথে এক্স গুণ করেন, এই আড়াই গুণ ছোট, তার মানে 305 থেকে এটা আড়াই গুণ ছোট, এটা লিখলাম। এরপরে বাকিটা ক্যালকুলেশন করলাম, এই যে 2.5 কে এদিকে আনলাম, আনলে এটা প্লাস হয়ে যাচ্ছে। ধরেন এখানে এক্স কে রাখলাম আর 2.5 কে এদিকে আনলাম, আর 305 মাইনাস 200, তাহলে হচ্ছে 3.5 এক্স ইকুয়াল 150। তো আমরা এটাকে সলভ করতে হলে এখানে 105, তো এখানে এক্স কে রেখে দিয়ে 305 3.5 কে এখানে নিয়ে গেলাম। এবার দেখেন 105 আর নিচে হচ্ছে আপনার 3.5। এখন এটাকে কিভাবে করবেন? তো মনে রাখবেন যে এই সংখ্যাকে মানে 3.5 দ্বারা আপনি এটাকে ভাগ করবেন। এই ভগ্নাংশ মানে 3.5 দ্বারা আপনি 105কে ভাগ করবেন। এখন দেখেন এদিকে দশমিক আছে আর এখানে তো দশমিক নাই, তো এটা কিভাবে করবেন? তো এটাকে এভাবে করলে অনেক জটিল হয়ে যাবে। এখন আমরা কি করব, যেহেতু দশমিক আছে তাহলে আমরা চেষ্টা করব দশমিকগুলোকে উঠে ফেলার জন্য। তো 3.5, তো এই 3.5কে যদি আপনি দশমিক উঠাইতে চান, মানে 3.5কে যদি আপনি দশমিক উঠাইতে চান, তাহলে প্রথমে একটা এক দিবেন। আর এখানে দশমিকের পরে শূন্য সংখ্যা কয়টা? একটা। তাহলে এই জন্য একটা শূন্য। তার মানে আপনার কাজ হচ্ছে এই যে দশমিকটাকে, দশমিকের এই পাশে পাঁচটাকে নিয়ে আসা। 3.5, তো 3.5, তো 5, তো এখন আপনি কি করবেন, এই 5টাকে এই পাশে নিয়ে আসবেন। এখন 5টাকে যদি আপনি এই পাশে আনতে চান, তাহলে প্রথমে একটা এক দিবেন, এই পাশে সংখ্যা যেই কটাকে আনবেন সেই কটা শূন্য দিবেন। এখন আপনি একটা সংখ্যাকে দশমিকের এই পাশে আনবেন, এই জন্য শূন্য, মানে মানে 10, মানে সোজা কথা 10 দ্বারা গুণ করছেন, একটাকে আনছেন এই জন্য। যদি এখানে 5-এর পর একটা 7 থাকতো, ধরেন 3.57, এখন এটাকে যদি আপনি পূর্ণ সংখ্যা প্রকাশ করতে চাইতেন, তাহলে একটা এক আনতেন আর সাথে আরো দুইটা শূন্য। একটা একের সাথে আরো দুইটা শূন্য আনতে হইতো, কারণ এখানে সংখ্যা দুইটা। তো এটাকে যখন আপনি গুণ করবেন, এইটাকে গুণ করবেন, মনে রাখবেন আমি মানে ছোটবেলায় এইভাবে মনে রাখতাম যে এই সংখ্যাটা এটাকে ধাক্কা মারে এই পাশে নিয়ে আসছে, আর এইটাকে ধাক্কা একটা মারে এই পাশে নিয়ে আসছে। মানে হচ্ছে ধরেন যে একটা শূন্য, ধরেন এই যে এরকম 3.5, তো এখন আপনি যখন এখানে একটা শূন্য গুণ করবেন, এই শূন্যটা এটাকে এই পাশে নিয়ে আসবে, তখন এটা হয়ে যাবে 35। এবার আপনি যখন এখানে দুটো সংখ্যা গুণ করবেন, তাহলে দুইটা সংখ্যা এই পাশে চলে আসবে। এই হচ্ছে দশমিক ভাঙানোর নিয়ম। এখন আমরা এই কাজটা করলাম, আমরা তো 3.5কে এখানে 10 দ্বারা গুণ করলাম আর 105 এখানে রাখলাম। এখন ম্যাথমেটিক্সের একটা রুলস আছে যে আপনি এই লাইনগুলোকে যাই করেন, এখানে যোগ করেন, গুণ করেন, ভাগ করেন, যা মনে করে তা করতে পারেন, কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্সের রুলসটা ফলো করতে হবে। তার মানে আপনি যখন এখানে নিচে 10 গুণ করলেন, তাহলে উপরে যে আছে তার সাথে আপনি 10 গুণ করতে হবে। যদি 10 গুণ না করেন তাহলে ব্যালেন্স হবে না, বুঝছেন? আপনি যদি নিচে কোনো কিছু যোগ করেন, উপরে তা যোগ করতে হবে। নিচে কোনো কিছু গুণ করলে উপরে তা গুণ করতে হবে। নিচে ভাগ করলে উপরে গুণ করতে, উপরে ভাগ করতে হবে। ধরেন সমান সমানের এই পাশে আপনি যোগ করলে এই পাশে যোগ করতে হবে, এই পাশে ভাগ করলে এই পাশে ভাগ করতে হবে। মানে যাই করেন সমান সমানের দুই পাশে করতে হবে, যাই করেন এখানে উপরে নিচে করতে হবে। ঠিক আছে? তখন কি হবে যে এটা ব্যালেন্স হবে। এখন আপনি এখানে এই যে এখানে কি আনলেন, এইটাকে সমাধান করার জন্য, এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য আপনি 10 দ্বারা গুণ করলেন, এটা 35 হয়ে গেল। কিন্তু আপনি এই যে নিচে 10 আনলেন, বাড়তি একটা 10 আনলেন, এটা উপরেও আনতে হবে। আর নয়তোবা ম্যাথমেটিক এইটাকে বলে মানে এটাকে বলে ইকুয়ালিটি অর আনইকুয়ালিটি একটা আছে, ওই যে গ্রেটার দেন, এগুলা হায়ার ম্যাথে থাকে, ইন্টারের এসএসসির হায়ার ম্যাথে যে গ্রেটার দেন, লেস দেন। ঠিক আছে? তো এগুলাকে বলা হয় ইকুয়ালিটি অর আনইকুয়ালিটি। এখন আপনি যদি এই পাশে এক পাশে 10 আনেন,
অন্যদিকে যদি 10 দ্বারা গুণ না করেন তাহলে এটা হলো আনইকুয়ালিটি হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আপনার এখানে আপনার উভয় জায়গায় একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এখানে আমরা 10 দ্বারা গুণ করবো, এটা 35 লিখে ফেলছি। তাহলে দেখেন যে উপরে নিচে আমরা 10 দ্বারা গুণ করলাম, এখন এখানেও 10 দ্বারা গুণ করলাম, আর এখানে তো 35 আছে, এটাকে একটু কেটে দিলাম, কেটে দিয়ে দেখেন। তো এই যে এখানেও 10 গুণ করলাম, আর ব্যালেন্স করার জন্য উপরেও 10 গুণ করলাম। এখন কেন বুঝছেন 10 গুণ করতে হবে? আপনি যদি এখানে 100 গুণ করতেন তাহলে উপরে 100 গুণ করতেন, নিচে যা করবেন উপরে তাই করবেন, অথবা উপরে যা করবেন নিচে তাই করবেন। এখন এটাকে এটা দ্বারা গুণ করলে কত হবে? 35 আসবে। আর এখানে 10 দ্বারা এটাকে গুণ করলে হবে 100, এই যে মানে 1050 আসবে। আর এই 35 150-র মধ্যে যায় 3 বার, আর এই পাশে একটা শূন্য। তাহলে আমরা দেখলাম এক্স এর মান, এই যে এক্স এর মান হচ্ছে 30। এই এক্স এর মান 30 আপনি কোথায় বসায় দিবেন? এই যে এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণে বসায় দিবেন এক্স এর মান 30। তার মানে 200 যোগ 30, তাহলে কত হয়ে যাবে? 230 হচ্ছে ওই সংখ্যাটা। ওই যে বললো যে কোন একটি সংখ্যার 200 থেকে যত বড়, মানে একটা সংখ্যা 200 থেকে এক্স পরিমাণ বড়, এই যে দেখেন এক্স পরিমাণ বড়, আর 308 তার আড়াই গুণ, এই সংখ্যাটার আড়াই গুণ 305 থেকে কতটুকু পরিমাণ ছোট। তাহলে আপনি এটাকে ক্যালকুলেশন করলেন, এই পুরো ক্যালকুলেশনটা করলেন, পুরো এক্স এর মানটা বের করলেন, সেই মানটা আপনি এখানে বসায় দিবেন, বসায় দিলেই এইটা চলে আসবে। এইটা এখন স্ক্রিনটা আপনার ছোট হয়ে গেছে, বুঝছেন? এটা রোটেট যে কেন বারবার হচ্ছে, মানে এটার ইচ্ছা মতো ঘোরে। দেখেন এখন ঠিক হয়ে গেছে। তো এটা বুঝছেন আপনারা? মানে আপনারা যারা লাইনে আছেন বুঝছেন কোনো প্রবলেম আছে কিনা? তার আগে বলেন আমার কথা শোনা যাচ্ছে কিনা? আপনারা তো একদম চুপচাপ, আমি তো বুঝতেছি না যে শোনা যাচ্ছে কিনা। কেউ একজন বলেন, মানে আমাকে শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে? আদুরি আপু বলেন, ঠিক বোঝা যাচ্ছে কিনা? আপনারা কি কথা বলতেছেন নয়তো বা কমেন্ট করেন, মানে কি বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না যে আপনারা শুনতেছেন কিনা। আচ্ছা শোনা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন যে একটি সংখ্যা 560 থেকে যত কম, এখানে বললো একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তার 3.5 গুণ। না আমি শুনতেছি না। এখন কি আমার কোনো আমার এখানে কি কোনো সমস্যা? মানে আপনারা কি বলতেছেন? হৃদয় ভাই এতক্ষণ ধরে ডাকতেছিল। ও আচ্ছা, এখন শোনা গেছে। মানে এখন যে আপনি কথা বলতেছেন এখন শোনা গেছে। ভাই শোনা যাচ্ছে কি ভাই? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আমি ওই সময় শুনি নাই কেন বুঝতেছি না। আচ্ছা দেখেন, একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি, এটা করেন। মানে একই ধরনের আমি একটা করলাম, তো বাকিটা এবার আপনারা। একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। ভাই দ্রুত আমি করে বলবো ফেলেন। ভাই। হ্যাঁ হ্যাঁ এটা করেন। ভাই 520। 520 ভাই। হ্যাঁ তো এটা এটা তো একদম ইজি তাই না? একটি সংখ্যা 560 ভাইয়া থেকে, হুম, সময় মানে বুঝলাম না। আমাদের একটু আপনি সময় দেন, আমরা সময় দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে করেন। তো বেশি সময় নেওয়া যাবে না তো একটার জন্য আপনি। ভাই আমি এবার ওই যে এটা আহ, গতকালকে রাত্রে করছি তো ও তার জন্য আচ্ছা, বলে দিছি ভাই। ও আপনি তাহলে মুখস্থ মারছেন। মুখস্থ ভাই, ওই যে আপনি যে এগুলা ছবি তুলে দিছিলেন ভাই, হ্যাঁ হ্যাঁ। এটা আমি হচ্ছে আবার সবগুলা ভাই করছি। কিন্তু হচ্ছে
লেখে করছি, আবার হচ্ছে ওই আপনি তো লাস্টের দুইটা অঙ্কটা করে দেন নাই আর কি, তো আমি এগুলা সলভ করে ফেলছি, তো ওইভাবে বলছি আর কি। না এটা ঠিক, আপনি এখানে যে ম্যাথগুলো আছে এগুলো আপনি সবগুলা পারলে, মানে সবগুলা যদি আপনি এখানে পারেন, মনে করেন যে এই অধ্যায়ে আপনার আর প্রবলেম থাকার কথা না। কারণ আমি এখানে ইজি কঠিন সবগুলাই নিয়ে আসছি। মানে প্রথমে দেখবেন যে কিছু ম্যাথ এখানে খুব ইজি, মানে নিয়মটা বোঝার জন্য ইজিটা আনি, আর এরপরে একটু ডিফিকাল্টটাও নিয়ে আসি। আপনাদেরকে আর তো টাইম দেওয়া যাবে না, আপনারটা মিলছে। ভাই 520। হ্যাঁ দেখেন, একটি সংখ্যা 560 থেকে, একটি সংখ্যা 560 থেকে যত কম, ধরেন যে একটু ওই সংখ্যাটা 560 থেকে এক্স কম, আর বলছে 380 থেকে তত বেশি, মানে পড়বে না সামনের দিকে আগাবে না, 380 থেকে তত বেশি। কতটুকু কম? এই এক্স পরিমাণ কম তার 3.5 গুণ বেশি। এক্স পরিমাণ কম যতটুকু কম তার 3.5 গুণ বেশি, এই হলো 3.5, 3.5 হচ্ছে 3.5, এই তার 3.5 গুণ বেশি। তার মানে 560 থেকে যত কম, 380 থেকে তার 3.5 গুণ বেশি। এখন এটাকে সলভ করলেই মানটা চলে আসবে। আশা করি এটা আপনারা পারবেন, এবং এই সলভ এটা আপনি নিজে করে নেবেন। আমরা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখাইছিলাম। আচ্ছা, এটার উত্তর হবে 580। তো সরি 520, 520 হবে উত্তর। এরপর দেখেন যে 25 থেকে কোন একটি সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হয়, করেন তো দেখি এটা। ভাইয়া 10। হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ 10। হ্যাঁ ঠিক আছে। এটা খুবই সহজ ছিল, এটা দিছি যাতে আপনারা এই টাইপসের নিয়ম এগুলো এরকম মাঝে মাঝে মানে সহজ সহজ এরকম প্রশ্ন আসে। এক্স এর মান হচ্ছে আপনার 10, তার মানে হ্যাঁ বলছে যে এখন 25 থেকে কোনো একটি সংখ্যা বিয়োগ করলে, হ্যাঁ, তো এই যে এইটাই তো, যে দেখেন, এই যে আমি 25 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করছেন, এই যে বিয়োগ ফলটা সেটা হবে ওই সংখ্যাটি থেকে 5 বড়। তার মানে ওই সংখ্যাটা থেকে 5 বড়, তার মানে কোনো একটা সংখ্যা আপনি বিয়োগ করলেন। এখন এই যে এক্স এর মান 10 বসান, 10 বসাইলে এখানে মান 15 হবে, আর এখানে 10 বসান মান 15 হবে, মানে এই পাশের সমান এই পাশের সমান। এটাই হচ্ছে রুলস। তো বলছে যে 25 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে সেই বিয়োগ ফলটাই যে আপনি বিয়োগ করছেন, এখানকার যে যে বিয়োগ ফলটা, সেই বিয়োগ ফলটা কি হবে? ওই সংখ্যা, যেই সংখ্যাটাকে বিয়োগ করছেন ওই সংখ্যা, এবং ওই সংখ্যা থেকে 5 বেশি, তাহলে ওই সংখ্যাটা আপনি বসান, এরপরে 5 যোগ করেন, এবার ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসবে। আচ্ছা, এরপরে এরপরটা দেখেন। এবার একটি বাস্তব সংখ্যা, একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটি বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটির বিয়োগফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 3 গুণ হয়। এটা একটু একটু মাথায় চাপ টাপ দিয়ে করার চেষ্টা করেন। মান বের হইছে? ভাইয়া 1 মিনিট। নো মাম্মাম নো, পচা কাজ করে না।
ভাইয়া হাফ হবে। হ্যাঁ বলেন, আর কেউ বলবেন? আপনাদেরটা হইছে? মানে উন্নতি বললো যে হাফ, আর কারোটা বলছেন নাকি কেউ কেউ? দেখেন, এই যে সংখ্যাটা বললেন যে কোনো একটা সংখ্যা আমি যে করি, একটি বাস্তব সংখ্যা। তো আমরা ধরে নিলাম, আমরা এখানে দাগ দিচ্ছি না কারণ এগুলো আপনি এখান থেকে প্র্যাকটিস করবেন। তো ধরে নিলাম যে বাস্তব সংখ্যাটা এক্স। দেখেন, প্রশ্নটা কি ছিল, যে একটি সংখ্যা, এটা হলো একটা বাস্তব সংখ্যা, সেই সংখ্যাটার বিপরীত, কোন একটা সংখ্যার বিপরীত মানে ওয়ান বাই এক্স, পাঁচের বিপরীত ওয়ান বাই পাঁচ, কোন একটা সংখ্যার বিপরীত মানে ওয়ান বাই তত। তো দেখেন, এটাকে বলে গুণাত্মক বিপরীত। তো কোন একটা সংখ্যা তার বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান বাই এক্স। বলছে এই বিপরীত সংখ্যা থেকে এই সংখ্যাটাকে, বলছে বিপরীত সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করলে বিয়োগফলটা থ্রি, বিয়োগফলটা আপনার ওই সংখ্যাটা 3 গুণ হবে। এই যে দেখেন, একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো, যে সংখ্যাটি, এই যে ধরেন এই হলো এক্স একটা সংখ্যা, যে সংখ্যাটির বিপরীত সংখ্যা, এটারও একটা বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান বাই এক্স। এখন এই দুইটা, এই সংখ্যা পাইলেন, সংখ্যার বিপরীত পাইলেন। এখন আপনাকে বলছে যে বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করবেন। এই যে দেখেন, বিপরীত সংখ্যা থেকে, এই যে বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটিকে বিয়োগ করলেন। এখন আপনি বিয়োগফল পাবেন না সামনে, এই বিয়োগফল পাবেন। এই বিয়োগফলটা হলো সংখ্যাটির 3 গুণ, মানে কোনটা, এই যে এ এক্স, এক্স এর 3 গুণ। এই হলো সংখ্যা, তার বিপরীত সংখ্যা, মানে তার বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাটাকে বাদ দিলে যেই বিয়োগফলটা পাবেন সেটা হচ্ছে ওই সংখ্যাটাতে, ওই সংখ্যাটার 3 গুণ, 3x। এখন এটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এই যে দেখেন, এই এক্স এই পাশে নিয়ে গেলাম, এটা 4x হয়ে গেল, 1/x এক্স। এবার 4x স্কোয়ার ইকুয়াল টু, ধরেন এই যে এক, এরকম করে দিলাম, তো বাংলা ইংলিশ নিয়ে ঝামেলা। তো এরপরে এক্স স্কোয়ার দিলাম, এবার 1/4, এক্সকে রেখে দেন √1/4। তাহলে দেখেন এটা কত হবে, হাফ অ্যান্সার। কারণ 4কে তো আপনি রুট করলে কত, 2 হয়, আর 1 রুট তো কোনো দাম নাই। তো এক্স এর মান হচ্ছে হাফ। তো এইটাই হচ্ছে কথা, যে এখানে তাহলে সংখ্যাটি কত, যে সংখ্যাটা বের করতে, নির্ণয় করতে বলছি, সেই সংখ্যাটা হচ্ছে হাফ, মানে 1/2। আচ্ছা, এবার এরপরটা দেখেন, একটু বড়, লেখাটা একটু বড় কিন্তু অঙ্কটা সহজ। একটি সংখ্যার বিয়োগ, তার বিয়োগ ফলের এত অংশ সংখ্যা দুটির অনুপাত কত, এটা একটু করেন। দুটি সংখ্যার বিয়োগফল, তাদের যোগফলের এত অংশ। ভাইয়া 1:2। 1:2 মানে প্রথম মানে আচ্ছা, 1:2, হ্যাঁ, মানে আপনার প্রথম হ্যাঁ। মানটা হচ্ছে, প্রথম মানটা হচ্ছে আপনার 1, এরপরের মানটা হচ্ছে 2, এটা এইভাবে করছেন। কিন্তু অপশনে তো 1:2, 1/, অপশনে তো 1:2 নাই। ভাইয়া এখানে তো অপশন দেয়া নেই। হ্যাঁ, আপনি করতে যে আপনি, মানে আমি এখানে ম্যাথটা দেই নাই, ঠিক আছে, অপশন দেই নাই, কিন্তু রিটেনে আসলে আপনি এখানে যে অপশনগুলো দেওয়া আছে ওগুলো আপনি দেখলে বুঝবেন। মানে এটা অপশনটা হবে 2:1 আরই, বুঝছেন? তো এখন আপনার এখানে ক্যালকুলেশনে হয়তো বা কোনো দিকে কোনো একটা কিছু আছে, যে কোনো একটা কিছু মিস্টেক হতে পারে, ঠিক আছে, কিন্তু আপনার এটা রিটার্নে আসলে তখন তো একটা ঝামেলা হয়ে যাবে আপনার। আচ্ছা দেখেন, এখানে বলছে
যে দুইটি সংখ্যার বিয়োগফল, কোনো একটা দুইটা সংখ্যা নিলাম, এই যে ধরেন যে আমি কিভাবে কত কাছাকাছি আনা যায় এটা, আগে প্রশ্নটা দেখেন, ভালো করে প্রশ্নটা দেখেন, এরপর আমরা উত্তরটা দেখতেছি। দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক মানে 3/1 তার মানে এখানে আপনারা ধরতে পারবেন মানে বলেন তো এখানে বড় কে, যোগফল বড় নাকি বিয়োগফল বড়? দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1 তার মানে আপনি দুইটা সংখ্যাকে যোগ করলে তার 3/1 হচ্ছে তার বিয়োগফল। তার মানে এখানে বিয়োগফল, যোগফল এখানে বড়। যোগফলটা হচ্ছে বড়। তাহলে এই কথাটাকে কিভাবে সাজাবেন দেখেন, আমাদেরকে বলছে কোনো একটা দুইটা সংখ্যার বিয়োগফল, এই হলো ধরলাম যে সংখ্যাটা এক্স আর ওয়াই, দুইটা সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের, এই দেখেন তাদের যোগফলের 3/1, তার মানে বিয়োগফলটা হচ্ছে তাদের যোগফলের 3/1, এটা সাজাইলাম এইভাবে। এটাই হচ্ছে, এতটুকু জিনিস বুঝতে হবে আগে। দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1, তাহলে তাদের সংখ্যাগুলো যোগ করেন, এই হলো সংখ্যাগুলো যোগ করছেন, এই যোগফলের 3/1 হচ্ছে তাদের বিয়োগফল। এতটুকু জিনিস বুঝতে হবে। এরপর আমরা 3 দ্বারা গুণ করলাম, এখানে আর গুণ না রে, 3 দ্বারা এখানে গুণ করলে 3, এবার 3 দ্বারা, এবার বাকিটা ক্যালকুলেশন করলাম, করে এখানে এই পর্যন্ত আসলাম। 2 দ্বারা 4 দ্বারা ভাগ করলে 2, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। এখন অনুপাতের নিয়ম হচ্ছে দেখেন, এই যে এইটাকে অনুপাতে প্রকাশ করা হচ্ছে, এই যে ভাগ আকারে নিয়ে যাবেন। অনুপাতের উৎপত্তি হয়েছে আসলে মূলত ভাগ থেকে। এখন এটাকে ভাগ আকারে নেন, এই যে এক্স আর ওয়াই দুই পাশে আছে, তো ওয়াইটা এই পাশে আসবে। আমরা জানি সমান সমানের এই পাশ থেকে এদিকে আনলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। সমান সমানের এই পাশে কোনো কিছু এই পাশ থেকে এই পাশে গেলে গুণ হয় ভাগ, এখানে ভাগ এক্স এর হয় মান গুণ। কি 2? হ্যাঁ এক্স এর মান 2? হ্যাঁ, এক্স এর মান 2 আর ওয়াই এর মান 1, মানে প্রথম সংখ্যার মান 2 আর ওয়াই সংখ্যার মান 1। এখন খেয়াল করেন আপনার বিয়োগফল না, আমার এখন সাধারণ আসছে, কিন্তু আমার অনুপাত সাজাইছি আমি 1:2, মানে আমি ভাবছি আড়াআড়ি ধরবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই জায়গায় অনুপাতটা করতে যেয়ে প্রবলেম হয়েছে। তো দেখেন, অনুপাতের কনসেপ্ট কিন্তু অনেকেই মানে ইজি, ওই যে বললাম তো যে অনেক কিছু জানেন, দেখবেন যে ইজি ইজি বিষয়ে অনেক কিছু তো ভুল হচ্ছে, এটা হয় মাঝে মাঝে। এখন এক্স ইকুয়াল টু 2y, এখন এই এক্স এর নিচে আপনি কাকে অনুপাত করবেন, সংখ্যা দ্বারা সংখ্যাকে। তো আপনার প্রতীক দ্বারা প্রতীককে নিয়ে আসেন, এই এক্স আর এটার নিচে ওয়াই কে নিয়ে আসেন। আর এখানে 2 আছে, তো এই পাশে তো মনে মনে 1 আছে, 1 এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে গুণ ভাগ হয়, দেখেন 2y এটা গুণ আকারে আছে ওয়াইটা, আর এই পাশে এখন ভাগ আকারে হয়ে গেছে। এখানে 1টা গুণ আকারে আছে, এটা এখন ভাগ আকারে হয়ে গেছে। তাহলে x ডিভাইডেড বাই y, এটাকে এবার মাঝখানে ভাগ চিহ্নটা উঠিয়ে দেন, x অনুপাত y, মাঝখানে ভাগ চিহ্ন উঠিয়ে দেন 2 অনুপাত 1। আর x এর মান যে 2 হবে সেটার বড় লজিক কি, কারণ আপনাকে প্রথম সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবেন। প্রথম সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তো আপনি বিয়োগফলটা পাবেন, ধনাত্মক একটা বিয়োগফল পাবেন। দুটো সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল তো কখনো বীজের মানে ঋণাত্মক হবে না, ঠিক আছে? আচ্ছা, না সেটা হইতে পারে, সেটা হইতে পারে, ধরেন যে -2 আপনার -3 কে যোগ করলে তো -5 হবে, ঠিক আছে, সেটা অন্য কনসেপ্ট। তবে এখানে আপনার এটা মনে রাখবেন যে এখানে এটাকে আমরা যখন অঙ্কটা করব, সিম্পলিফাই করলে আমাদের 2 অনুপাত 1 আসতেছে। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো অনুপাতের বিষয়। অনুপাত থাকলে আপনি সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবেন, প্রতীকগুলোকে একদিকে নিয়ে আসবেন। এই যে আমি এক্স এর সাথে সাধারণত এই পাশে প্রতীক রাখার চেষ্টা করবেন। ম্যাথমেটিক্সের করার রুলসই হচ্ছে এই পাশে সাধারণত দেখবেন যে সবাই এই পাশে প্রতীকগুলো নিয়ে আসে। এই পাশে, এই পাশে প্রতীক থাকে, এই পাশে সংখ্যা থাকে, ঠিক আছে? তখন এই এই যে মেজর এই রুলসটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার জন্য সহজ হবে অঙ্কগুলো করা। তাহলে এটা কি বোঝা গেল যে দুইটা সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1 হলে সংখ্যাটির অনুপাত কত? সংখ্যাগুলো কত সেটা জিজ্ঞাসা করে নাই, বলছে সংখ্যাগুলোর অনুপাত কত। এইভাবে ক্যালকুলেশন করবেন, এইভাবে অনুপাতটা বের করবেন। আচ্ছা, এবার তারপরের সংখ্যাটা দেখেন, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2 বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। সংখ্যা দুটি কত? একটু সলভ করেন। আমি প্রতিটা অঙ্কের জন্য আপনাদেরকে 30 সেকেন্ড করে সময় দেব, মানে আপনাকে চিন্তা করার জন্য। আপনি আগে চিন্তা করেন, এরপরে আমার সলভটা দেখেন, তখন আপনার মাথায় ভালো ধরবে।
দাঁড়াও 1 মিনিট। ভাইয়া এক্স এর মান 77 আর ওয়াই এর মান হচ্ছে 25। আচ্ছা, এবার বাকিরা করুক।